এসেছিলাম, পেয়াদের খাওয়া এসেছিলাম, ছোট্ট 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 জামা এসেছিলাম, পেয়াদের খাওয়া এসেছিলাম, গায়ে শাড়ি যত ঝামেলা ঝামেলা শুরু হলো, ঝামেলা শুরু হলো, কেন কেন এমন হলো, কেন কেন ঝামেলা ঝামেলা শুরু হলো, ঝামেলা শুরু হলো, ঝামেলা শুরু হলো, ঝামেলা ঝামেলা ঝামেলা। দিদি গো, বিয়ে করার পর যত ঝামেলা। বিয়ে করার আগে আমার জীবনটা ছিল সুখের জীবন, কিন্তু বিয়ে করার পর আমার জীবনটা কেন হবে না, কেন হবে না? মার কথা মনে করি, গ্রামের এক কেউ ছেলেকে আমি প্রেম করে বিয়ে করেছি। তা দিদি গো, প্রেম করার কত বড় বড় কথা, আমি হানি করি কান করি, আর এসে দেখি নদী মিন ধরে, কথায় বলে ভাতারে সাতটা গোলা, আর এসে দেখি বাউলা তুলা। তবে দিদি হ্যাঁ, অনেক দিদি ছাড়াই প্রেম করছি, কোনো মতে ছাড়তেই পারছি না। তবে আজকে একটা মাস প্ল্যান করেছি, প্ল্যানটাকে যেভাবেই হোক আজকে আমার কাজে লাগাতেই হবে। জনতা জনার্দন শুনে হবে না বলো, কিন্তু পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত বিবাহিত। আমার বাড়ির রাক্ষস খালি, তোমরা আমার কেউ চিনোনি, আমি তো নদীর মিন ধরি। জনতা জনার্দন হবে না বলো, পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত জনার্দন শুনে হবে না বলো, পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত পুরুষ মানুষ বেঁচে থাকে, পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করা। ওরা কটা মিনিট গুণ বাঁধিয়ে দাও, মারি দাও, বের পর তার মাথা ঠিক নেই। বিবাহিত মানে বিবাহিত মানে পুরুষ মানে দুই প্রকার, বিবাহিত মানে পুরুষ মানে দুই প্রকার, পুরুষ মানে দুই প্রকার, পুরুষ মানে দুই প্রকার। দাদা গো, আমি সংসার করি খুব আনন্দে, কিন্তু আমার বড় ভয়ে মুখ খুলতে পারি না, সকাল হতে সন্ধে। বিড়ি যেমন ঠোঁটকে পুড়িয়ে কালো করে দেয়, আর বিয়ের পর বউ এসে এই মনটা পুরো পুড়িয়ে ছাই করে দেয়। এই না, তোর জীবন পুরো ছাই করেছি, তোর জীবনটা পুরো ছাই করেছি, আমি তোর জীবন পুরো ছাই করতে দিয়েছি। তুই আমার জন্য কি করছিস? তুই আমার জন্য কি করছিস? কেন তোমার জন্য কি করবো? কি কি করছিস? যদি আমরা দু লোকে নদীর মিন ধরতে যাই, হ্যাঁ আম্পর ডাঙ্গার দিকে রাখি, আমি নদীর মাঝখানে যাই। কেন যা? যদি কুমিরে ধরে তো আমার ধরুন। মায়েরিদা, আমার বর আমি সেদিন জঙ্গলে কাঠ ভাঙে দেখেছি, আমার বর গাছের মাথায় তুলে দিচ্ছি, আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি? যদি বাঘে খাই তো আমার খা। তুই বলতে তোমার জন্য কিছু করিনি। কি করছিস তুই আমার জন্য? কি করছিস? কি করছিস? তুই আমার জন্য কি করছিস? আর তোর পাশের বাড়ি শম্ভু, সে তার বউকে আর এক নতুন স্কুটি কিনে দিল। সম্ভব বল, নতুন স্কুটি কিনে দিল? ও তার মানে তুই পাশাপাশি সবার খবর রেখেছো? তার একটা হয়, তুই পাশাপাশি সবার খবর রেখেছো। আর সেই সাধনের খবরটা রাখুনি। ও মা, তার সাথে নিশ্চয় ভালো কাজ করেছে। এই দেখো, তুমি তো জানো সাধনের দুটো বিয়ে, সাধন আবার একটা বিয়ে করেছে। এই পা, তার সাথে দ্বিতীয়বার বিয়ে করেছে, সে যখন করে তোর কি? তোর কি নতুন করে বিয়ে করার সংকট আছে? না গো, ওরা পাশাপাশি সবাই বিয়ে করছে, তাই তোমাকে আমি অ্যাডভান্স জানিয়ে রাখলাম। এই তুই ভালো মতো জানিস, তুই ভালো মতো জানিস আমার সাথে দূর দূর থেকে সম্বন্ধ আসতো, শুধু আমার পোড়া কপাল আর তোর সঙ্গে বিয়ে হওয়াতে। তোমার তো দুটো সম্বন্ধ আসবে, কারণ কাছাকাছি লোক সবাই জানতো আচ্ছা যে তুমি কি জিনিস। এই আমি কি জিনিস? আমি কি জিনিস? আমরা মেয়েরা না স্মার্টফোন, আর তোরা ছেলেরা কমা দামি তো চার্জার। আমরা ছেলেরা কমাদামি চার্জার? আমরা ছেলেরা কমাদামি চার্জার হতে পারি। আচ্ছা, এই কমাদামি চার্জার সারাদিনের মধ্যে তোমার স্মার্টফোনে না দুবার গুছলে তোমার স্মার্টফোনের কোনো দাম থাকবে না। ভগবান, এত মৃত্যু কাছে কাছতে জমকে দেখতে পায় না। কত ভালো ভালো মানুষ তো চলে গেল, তা তোর যদি মৃত্যু হয় আমি মা কালীর কাছে জোড়া পাতার বলি দেবো। তুমি আমার মৃত্যু কামনা হ্যাঁ করো? তুমি আমার মৃত্যু কামনা করো? আরে তা আমি যদি মরে যাই তুমি কোথায় থাকবে? ও মা, তা তুই যদি মরে যাস আমি কোথায় থাকবো? আমি কি আমার বোনের কাছে থাকবো? তোর তো মা ছাড়া দুনিয়া কুলে কেউ না গো। আমি যদি মরে যাই তুই কোথায় থাকবে? আমি তো মাথা ছুঁয়ে কথা দিচ্ছি। আচ্ছা, তুমি যদি মরে যাও, হ্যাঁ আমিও গিয়ে তোমার বোনের কাছে থাকবো। তুই আমার জীবনটা নষ্ট করে হয় না, আবার আমার
জীবনের দিকে হারাই জীবিত আছে মাঝে মাঝে ভাবি থাকি সুখে আছে ওরা লাগে হয়নি দিল্লি দাঁড়িয়ে ছাদের তলায় পড়েছে মালা গলায় দাঁড়িয়ে ছাদের তলায় পড়েছে মালা গলায় সে মালা কথা বুঝবেন যিনি আছেন আমার দাদা আমরা সবাই কি জানি সংসারে সুখের হয় রমণীর গুণে ঠিক কথা ভুল কথা সংসারে সুখের হয় পুরুষের গুণে সে যদি মুখ বুঝে বইয়ের কথা শুনে কি ব্যাপার কোনদিন অনেক কিন্তু খাতা খাতা ফেলে দিলে ফের আবার ডাকছে মনে হচ্ছে কিছু বলবে গিয়ে শুনে আসি এই দেখো কি হয়েছে কি কি হবেটা কি জাস্ট আমার আউলের কতটা পাওয়ার সেটা আমি দিদিদেরকে দেখাচ্ছিলাম। দাদা চিন্তা করতে পারবে এরকম করে কোন নাকি আঙুলের পাওয়ার দেখাচ্ছে দিদি গো এইভাবে বোঝালে হবে না, একে ভালোবেসে মিষ্টি সুরে বোঝাতে হবে যাতে আমার সঙ্গে কলকাতায় যায়। এই যে শোনো আমি তোমার কত ভালোবাসি বলো তো, আমি তোমার কত ভালোবাসি, তুমি আর একটু ভালোবাসো না। আমি তো ভালোবাসি না, আমি তো ভালোবেসে সকালবেলা একবার দিয়ে কাপড় কেচে দিল। আমি কি বলি শোনো না, তোমার জন্য না একটা ভালো সুখবর আছে। এই যে কি গো বলো না গো। আমার মা না গো আজকের ফোন করেছিল। দাদা গো 5 বছর হচ্ছে আমরা ভালোবাসা করে বিয়ে করি, আমার শাশুড়ি কোনোদিন ফোন করে জানে না আমরা কেমন আছি। আজকে না শাশুড়ি ফোন করেছে। এই দেখো তোমার মা কি বললো কি? আমার মা ফোন করে তোমাদের কলকাতায় কাজের ব্যবস্থা করেছে। কেন গো? আমাদের এখানে মিন্দরে তো ভালো সংসার চলে যাচ্ছে। এখানে মিন্দরে কত টাকা দিবে? কত টাকা দিবে? আজকে 50 টাকা তো কালকে 100 টাকা, অর্ধেক দিন হয় না। তা সারা জীবন যদি কাজ করতে থাকো সারা জীবন তোমার মাটির ঘরে শুতে হবে। এই দেখো কাজটা কি? কাজের কথা চেপে থু মাইনে দেখো শোনো। কত কত? তোমার মাইনে হলো 20,000 টাকা। আমার মাইনে 20,000 টাকা? আমি তো এখানে বেকার নোনা জল হাত কাচ্ছি। এই যে এখানে শেষ নয়, এর উপর আর আছে। আবার কি আছে? আর তুমি একটা কাজ করবে, তোমার সঙ্গে আমি তো কাজ করবো। না না না, আমি তো কোনো কাজ করতে দেবো না। কাজের কথা চেপে থু মাইনেটা একবার শোনো। কত গো? আমার মাইনে হলো 30,000 টাকা। দাদা চিন্তা করতে পারবো, আমার মাইনে 20,000 টাকা আর আমার বোর মাইনে 30,000 টাকা। আর বলতে কি কাজ করায় বলো দিন? যা হয় হবে। এই দেখো তাহলে 1 মাস থাকলে কত হচ্ছে গো? 50,000 টাকা। আমি 50 টাকা কলকাতায় কামিয়ে এনে আর দেশে এসে একটা টোটো কিনবো। তাহলে কত রইল? কালকে টিকিটে আমরা কলকাতায় রওনা হচ্ছি। আমাকে সাইড দিও রে, আমি যে কাহরি পালা। আমাকে সাইড দিও রে, আমি যে কাহরি পালা। বললে বাবা আর কাছে যাচ্ছা ভাই, আর কাছে আমি যে নিহারি কাটা। আমি যে কাহরি পালা, আমি যে কাহরি পালা, আমি যে কাহরি পালা। দাদা আমি ম্যাডাম মহিলার ঠিকাদার, আমার হাতে 4 ছেলে আবার কাজ করে। তাই নাম ধরে একটু শিয়ালদা যাবো, কোন সাহেব ট্রেনের ছিটে জায়গা দেবে না। আর ট্রেনে উঠে বসে আছি, 2টো সিট আছে, একটা সিটে আমি বসে থাকবো আর একটা সিটে এই রুমাল ফেলে বসে থাকবো। কোন সাহেব ট্রেনের সিট ধরে দেখবো আজকে। তুমি কি কইলো থেকে গরু বের করতে? ও মা, আমি তো দেখতে স্টেশনে চলে এসেছি গো। ও বাবা, স্টেশনে কত লোক দেখো। এই যে আমি প্রথমে তো বাপের বাড়ি যাচ্ছি, তার সংখ্যা করে তুমি কত রয়েছে কেন? তুমি তো জানো আমার গাড়ি উঠলে বমি হয়। যদি ট্রেনের মধ্যে বমি পায়, আমি কি লোকের গায়ে বমি করবো? আচ্ছা আমি কোটোর মধ্যে বমি করবো। এ বাবা, কারণ সুন্দরবনের ছেলে অত বোকা নয়, লোকের গায়ে বমি করে আর ইচ্ছা মতন মার খায় না। আমি কি বলি শুনুন, ট্রেনটা একটু ছেড়ে দেবে, আমার দাদার ছিটে ধরেন চলো। এ ভাই ভাই কি হয়েছে ভাই? তোর ওটা কি কল ভাই? এটা ফেটাং কল ভাই। চাঙ্কল তুই দেখতে পাচ্ছি না পাশে রুমাল ফেলা আছে, এর পর দিশারে আমরা কামড়ে বহুত উঠবি।
দাদা চিন্তা করতে পারবে পরে পেছানতে ঘটি বাটি গামলা উঠবে এখন থাকতে রুমাল ফেলে জায়গা রেখেছে ফার্স্ট এটা হয় আমি কি বলি শোন না ভাই মানে অনেক দূর তাড়াতাড়ি জানি ভাই আচ্ছা। না বসতে দিন না দিস তা বউটার একটু বসতে দে না ভাই কে বইবে তোর বউ বসবে যে বাবা তোর বউ তো পুরো আমার পর বন দেখতে রে দেখো সারাক্ষণ বোধ দেখার পরে মনের গতি বেড়ে দেবো এই যে দাঁড়িয়ে বসছি আর তুমি তখন কেটে থাকতো হা খেল তোমার চিন্তা করতে হবে না তুই ভিতরে গিয়ে বসো আমি গড়ের কাছে হাওয়া খেতে খেতে যাবো আর দাদা একটু ভদ্রভাবে বসো না। আরে গায়ে চুলরা ভর্তি চুল কি করে বলো দি আরে কেন ডিস্টার্ব করছো, একটু ভদ্রভাবে বসো। আরে আমার গায়ে দাঁত ভর্তি চুল কি করে বলো দি এই যে আমাকে মস্তা খুব ভালো লাগছে না। কেন কি হয়েছে কি এই লোকটা কেন মতো ও মা গো ওই লোক কাচারার মতো হোক না উনি তো মানুষ নাকি আমি কেন একদম বসে আমি তোমার কাছে চলে যাচ্ছি। তুই কি চ্যানেলের হ্যান্ডেল মারতিছিস তুই কার গায়ে হাত দিলি তোদের জন্য কি মেনে টেনে ওটা যাবে লোক ডাকবো ও পাওয়া নাই লোক ভয়টা উঠালে সারা ধুলে দি তুই কি করবি কে মারপিট হবে তুই কি করবি কি করবি শালা তুই আমার চিনি না আমার বাড়ির রাক্ষস খালি শালা টেনতে ফেলে দু টুকরো করে দেবো থাক তুই যেন কি কার গায়ে হাত দিচ্ছিস তুই নিয়ে কার গায়ে হাত দিচ্ছিস তোর আক্কা চড়ে সারা পথিতে দাঁত হলে সারা চিন্তা করতে পারবে শালার হাত দিন নাকি চর মেরে দাঁত ফেলে দেবে ভাই তোর হ্যান্ডেলটা কান্দে শোনা আমি কি বলি শোন ভাই এখানে গন্ডগোল করিনি আমি অনেক দিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি আচ্ছা। আমার সবাই মিলেমিশে যায় তাহলে আমাদের ভয় পেলি হ্যাঁ একদম ডিস্টার্ব করবে না। গতি খুব মেরা বুঝতে পারি জানে না তো কি সার টিকিট এই তো টিকিট প্রতিবন্ধী মানুষ আর এই প্রতিবন্ধী মানুষের জন্য সরকার একটা ছাড়ের বন্দোবস্ত রেখেছে ম্যাডাম ম্যাডাম টিকিট 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 দাও দাও টিকিট এই তো ঠিকই। কি বাজে মিছিল বলতো কেন? টিকিটের জায়গা পায় না অসভ্য মিছিল ট্রেনটা তৈরি করো দেখি 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 কি কাকা আরে দেখি কি কাকা আরে দেখি কি দেখবে কি তোমার যায় আমারও তাই কি আছো পাগলের পালা পাল মতো আরে টিকিট দেখি টিকিট 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 ও টিকিট টিকিট। টিকিট আমার বোর কাছে কি হয়েছে টিকিট আমার বোর আর কাছে তোর পর কাছে টিকিট দিয়ে তুই ঢুকিস এই কি করবে জানিস কি করবে? একদম না ঢুকিয়ে দেবো কোথায় কাকা আরে চলে 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 কেন কি বলছি আরে টিকিটটা দেখতে পায়ে মরে আই আমার বউ ছাড়া আমার ছেলে বসে আর আমার ছেলে যাচ্ছে কোথায়, আর আমার ছেলে যাচ্ছে কোথায়। এই চুপ করো ও সারা যায় যায় তো সারা পুরো হয়ে গেছে আমি তো আছি নাকি একদম ভদ্রভাবে ও বসো। সারা মরে মরুক আমি তো আছি নাকি যাক বাবা অনেকদিন বাদে এবার হার মাসটা একটু জুড়োবে। আচ্ছা আমি কি বলি হ্যাঁ। এই ওরা কি তোমার ওয়াইফ আরে পাগল ওটা আমার ওয়াইফ হতে যাবে কেন? কে? ওটা আমার হাজবেন্ড। কি শালা ভুল নিয়ে ঝালুম নাকি বলছেন আচ্ছা আমি কি বলি কি তুমি নাম ঢুকে দাও আমি যেখানে নামিনি কেন সেটা জেনে তোমার জন্য হচ্ছে কি? না তোমার হেল্প কোথায় হেল্প ভগবান যা দুটো হাত নিয়ে সেটাকে হেল্প করবে। এই দেখো আমার দুটো হাত নিতে কি হচ্ছে আচ্ছা তোমার বউ তোমার শোনো একটা ভাত কথা বলছি আমার সামনে টেনশন হয়ে গেছে আমি এক্ষুনি নেমে যাবো আমার বাড়ি কথায় কথায় সাজি দিবানা বন্ধু আমার বড় সিয়ানা কথায় কথায় সাজি দিবানা ইচ্ছে করে বন্ধু সাথে গলাতে মিলে একটা শাড়ি সুরে সুরে যাবো বিহারি মেরা দিদি বানাইয়া মেরা দিদি বানাইয়া মেরা দিদি বানাইয়া মালু তো ভালো আরো ভালো লাগে না কেন কারণ আগে
আগে ছিল তুমি পাকা, হ্যাঁ এখন তো তুমি টোকো আমলা হয়ে গিয়েছো। এরা বন্ধু চিবিয়ে খাও। আমার তো যাত্রা শিখিয়ে যায়, তাই? তবে কালকে যে টুসটুসে আঙুরটা দিয়েছিলে তার কথা বলা যায় না। দেখ মশাই, আমি কিন্তু তোমার বাড়ি ঝিয়েছিলাম, ঝি থেকে তোমার চা পা পূরণ করতে হতে আমি কিন্তু তোমাকে কখন ভালোবেসে ফেলেছি। তাই বলে তুমি এখন আমাকে বাদ দিয়ে অন্য কাউকে কাজে ঢোকাবে, তাতে আমি হতে দেবো না। মালু বলো। সমাজ স্কুলে চড়ছি, এখন তো আমার পাতি প্রয়োজন। দেখো মশাই, দুধ থেকে তুমি কি পেয়েছো, তাই বলে দুধ বাদ দেখে নেবে আমি কখনো হতে দেবো না। মালু বলো। সবসময় তো দুধ খাচ্ছে, এখন তো আমার ঘি ছাড়া চলবে না। তাই দাদা গো, একটা চেকার আমার লাইফটা পুরো বরবাদ করে দিল। মাইনে দাও বোনে কলকাতা আসতে দিল, চেকার আমাকে ভুল বুঝে ট্রেন থেকে নামিয়ে নেবে না। ট্রেন থেকে নামিয়ে নিয়ে 1 মাসের জেল ছিল, 1 মাস পর সবে আজকে ছাড়া পড়ি। মানিদা, আমি তো রাক্ষস খালির ছেলে, আমি তো কলকাতা কিছু জানি না, আর কলকাতা কিছু চিনি না। সামনে যার জায়গা বাচ্চা আমি শুধু জিজ্ঞাসা করছি, ও দাদা গো তোমরা কি আমার বউটা দেখেছো? কালকে একটা রিস্কাওয়ালা জিজ্ঞাসা করেছি, সে শালা আমাকে সরাসরি বউ বাজারে পাঠিয়ে দিয়েছে। মাইরিদা সেখানে দেখি না অনেক বউ আছে গো, কিন্তু আমার বউটা নেই। কেন তুই ওখানে থাকতে পারলিনি? হয়তো তোর সাথে আমার দেখা হয়ে যেত নাকি? ওখান থেকে হেঁটে হেঁটে এসে শিয়ালদা স্টেশনে বসে বসে কাঁদতেছিলাম। একটা ভদ্রলোকের সব মনের কথা খুলে বললো, ভদ্রলোক আমার ঠিকানা দিয়ে দিয়েছে। ও মা, আমি তো ঠিকানা তো জায়গা মতো চলে এসেছি, কিন্তু বাড়ি কেউ থাকে না নাকি বলো তুমি? যা হয় হোক, একবার তো ডেকে দেখি। বাবু, আরে বাবু, মেরা দিল দিবানা, মেরা দিল দিবানা, মেরা দিল দিবানা। কি ব্যাপার বলো তুমি? ঘরের মধ্যে দুমদুম করে বিট পড়তেছে, আজকে বাবু বাড়ি কোনো অনুষ্ঠান আছে নাকি বলো তুমি? যা হয় হোক, আর একবার তো ডেকে দেখি। বাবু, আরে বাবু, এই তুমি কি দেখো বাবা, আমি এটা আমার বাড়ি, আমি যা খুশি তাই করতে পারি। আরে কাঁপছো কেন? ওই এটা তো আমার শরীরটা তবে বাইরে আমাকে ঢাকাই করতে। এই তুমি কি দেখো বাবা, আমি কিন্তু যা পারো। এই পাঁচ তুমি আরে ডাকছো সেটা ডাকে চলে যাও তুমি। এই কি বাবা, কি বাবা, নমস্কার। এই কি ব্যাপার, না বলা হয় বাড়ি ঢুকে আছিস? বাবু, আমি একজন অভাগা বাবু, কেন তোমার বাড়ি একটা কাজের জন্য এসেছি। দাদা কাজ আমার মরে যাবে। আমি তো কাগজে একটা কাজের লোকের জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম, তাহলে তুই কি সেই কাজের লোক? আমি সেই কাজের লোক। এই নিচে রামু আছে, রামুর থেকে গিয়ে কাজটা বুঝে নে। তোমার বাড়ির কাজ সব রামু বুঝিয়ে দেবে? হ্যাঁ। আচ্ছা বাবু, ঠিক আছে ঠিক আছে। এই তুই কিছু দেখেছিস? কি বাবু? কেন ওই চাকম চুকম দেখেছিস? ও দা, চাকুম চুকুমটা আমার কি গো? যা হয় হোক গে বাবা, আমি আদাতে বাড়ি আদা বিক্রি করি, বেকার যাওয়াদের খবর নিলাম। তবে বাবু বলছে খুব ভালো মানুষ, আমার তো একটা কাজ দিয়েছে। আমার বউ কলকাতার যেখানে থাকুক না কেন, আমি যাওয়ার সময় ঠিক খুঁজে নিয়ে ঘরে যাবই। শাড়ি খুলে প্যান্ট করে শাড়ি খুলে প্যান্ট করে এক মাস পরে আবার করতে গেলে বলো তো? কোথায় ছিলি রে সর্বনাশী, কোথায় ছিলি রে সর্বনাশী। পাগলা কুকুরের মতো খুন দিচ্ছি, আমার সাথে ঘরে ফিরে যাও। এত কলকাতা লাগবে ঘরে চল। আমি তো চিনতে পারছি না। আরে মা দেখো না, কে তুই? আমার সামনে আমার মেয়ে হাত ধুতাছিস? তোর এত বড় সাহস! শীতিনি কে গো এত বড় বড় কথা বলতেছে? আরে তোমার মা। এটা তোমার মা? Yes. ও মা, এই করে চাঁদনি মার্কেটে চাই না। এটা যদি তোমার মা হয় তাহলে এটা নিশ্চয় তোমার বাবা। ও মাই গড, আমি তো শ্বশুর বাড়ি ঢুকে পড়েছি। এই বাদো, কে তো শ্বশুর? ওটা তো আমার ওয়াইফ। ওই মানে কি গো? আরে ওই মানে বোঝে না, ওই মানে তো বউ। শীতিনি কি বলছে? আরে ওটা আমার স্বামী। ওইটা তোমার স্বামী? Yes. তাহলে আমি কি আসামি? ভালো থাকবি নাকি কলকাতায় এলে? সব নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। দাদা গো, আমার বউ যখন দেশে ছিল সকালবেলা করে 1 গামলা করে পান্তা খেত। কলকাতায় এসে কলকাতায় এসে ফ্রাইড রাইস আর চিকেন রোল দেখে এসে পান্তার কথা ভুলে গেছি। এই রিস্কি বর্তমান দিনে ভাত পান্তার কথা কে বা মনে রাখি? সবাই তো চাই একটু ভালো মন্দ খেতে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে? সবাই
নতুন নতুন জিনিস পেয়ে ভালো থাকবি নাকি কলকাতায় নতুন নতুন জিনিস পেয়ে বলতে লজ্জা করে না ছোট লোক জানা ছিল না বলতে লজ্জা করে না ছোট লোক জানা ছিল না ফিরে টেনে আমার ভালো থাকবি নাকি কলকাতায় নতুন নতুন জিনিস পেয়ে এই রাস্কিন আমার বাড়ি দাঁড়িয়ে আমার মেয়ে ক্যান্ডি যাচ্ছি জুতে মোগলা মাখা দেবো বাড়িটা তোমার হতে পারে জিনিসটা তো আমার নাকি তোমার লোড পেলে ধোঁয়া মারবে পুরো মেশিন ভ্যান ও মাই গ্যাস কি মারলো বলো আমাকে পুরো মেশিন ভ্যান বলছে ওকে বলে দাও একটা মেশিন ভ্যান 407 থেকেও বেশি লোড নিতে পারে জানি বাবা একটা মেশিন ভ্যান তার সাথে বেশি লোড নিতে পারে কিন্তু তার উপর যখন ওভার লোড চাপাবে না তার পিছনে শুধু কালো ধোঁয়া বেরোবে মুখ সামলে আর ভোঁতা টাঙিয়ে মালদি কেন চারা গাছে মালুদ বলো আমাকে ভোতা টাই বলছে তুমি বলো আমি কি ভোতা না না ওকে বলে দাও একটা ভোতা টাইকে পিটিয়ে পিটিয়ে এই কামার কিভাবে ধারালো করে জানি বাবা একটা ভোঁতা টাঙিয়ে কামার পিটিয়ে পিটিয়ে ধারণা করে কিন্তু কামারও পারে একটা শক্ত লোহাকে আগুনে পুড়িয়ে গলিয়ে দিতে ধোঁয়া মারবে পুরো মেশিন মুখ সামনে বললি কোথাও ভোঁতা টাঙিয়ে মারলি কেন চিনি না আমি ওটা নতুন স্বামী চিনি না আমি ওটা নতুন স্বামী আমার কথা তুমি এখন যাবে ভুলে ভালো থাকবি নাকি কলকাতায় নতুন নতুন জিনিস পেয়ে মালুদ বলো না এই ছোট লোক বেয়াদবটা আমাদের মাঝখানে গুলাচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না ওই এখানে এলো কিভাবে আমি কি এমনি এমনি গুলুচ্ছি আর যার গরু হেরিয়ে যায় সে জানে গরু হারানোর কি জ্বালা আর হাল চালালেই দেখলি না তুই কার সম্পত্তি জমি পড়ে থাকলে কান্না চষতে ইচ্ছা হয় তাই তো আমার ঘরের টাকা এক চাষে হচ্ছে না এই ডবল চাষ মেরে দিলাম ও তোমার ঘরের টাকা না তুমি লোকের জমি ডবল চাই মারতেছো আর তোমার ঘরের জমির খবরটা রেখেছো ছোট থেকে পাইনি আর দেখিনি বাবা সেটি বলো আর আমি ভাবি সত্যি সত্যি এরাই মাছ ভাতার এই রাস্কিন তার মানে কি বলতে চান তাই কি করে বুঝবো মা আমি জানি এর প্রথমবারে এসেছি তখন যা শুধু চাকুম চুকুম চলবে তাই তো সেইভাবে দেখে বলতি নাকি না রে বাবা আমার মেয়ে যে ছোট থেকে বড় হয়েছে তো ও কখনো বাবার আদর ভালোবাসা কখনোই পায়নি আসলে বাবাটা কি জিনিস আমার মেয়ে জানি না তাই তো আমাদের মায়েছি আমাদের এটা নেশা আমাদের এটা পেশা ও ওই জন্য মেয়েকে গ্রাম থেকে শহরে ডেকে বাবার ভালোবাসাটা বুঝিয়ে দিচ্ছ একটা কথা বলো এটা কি সত্যি হালটা লাগিয়ে দেখলি না তুই কার সম্পত্তি ছোট থেকে পাইনি আর দেখিনি বাবা আমি ভাবি সত্যি সত্যি এরাই মাছ ভাতার কয়না টাকা করি চাই খাইলে শপিং আমি চাই কয়না টাকা করি চাই খাইলে শপিং আমি চাই কি খাবো তোর কাছে ভালো থাকবি নাকি কলকাতায় এলে নতুন নতুন জিনিস পেয়ে আমায় কেন ভুললে ভালো থাকবি নাকি কলকাতায় এলে নতুন নতুন জিনিস পেয়ে আমায় কেন ভুললে ছি 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 বাবা আমি কি শুনছি যেমন ও আমি বুঝতে পেরেছি তোমরা আমার গাড়ি বাড়ি সম্পত্তি নেবে রেখে আমার সাথে জুটিয়ে দিয়েছো আমি একটা কথা শুনে আমার দাম কেনাও না আমি কিন্তু তোমাদের মন থেকে ভালোবাসি তোমাদের সর্বতার সুযোগ নিয়ে আমার শরীরটাকে নিয়ে ফেলতে চেয়েছি জানি জানি বাবু আপনাদের মন থেকে ভালোবাসেননি আপনি যে শরীরটা নিয়ে খেলা করেছেন বেঈমান তো তারাই করে যাদের মানুষ নিজের থেকে বেশি ভালোবাসে অন্তত সবার কাছে আশা করা যায় না বাবু কারণ কি বলুন তো সবাই ওই দামি জিনিসটা মালিক হতে পারে না সৎ মানুষগুলো থেকেও অসৎ মানুষগুলো সুখী হয় বেশি কারণ আপনার টাকা আছে আর আপনার টাকা আছে বলে আপনি যদি শরীরটা নিয়ে খেলা করেছেন তবে একটা কথা মনে রাখবেন আজ তুমি প্রকৃতিকে করেছো আঘাত বাড়িতে তার ক্ষত সে আঘাত আসবে শত গুণ সভ্যতা অবিরত করাবে সভ্যতা অবিরত ওরে খোকা আমি আমার ভুল বুঝতে পেরেছি পারলে তুই আমাকে ক্ষমা করে দিস এই শোন আমি একটা কথা শুন না তোমার আমার অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছে অফিস থেকে ঘুরে এসে তোমাদের আমের দুধটা জানাই বাড়িতে দেখতে হবে বাবু 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 এই শোনো না
জানিস তুই আজ আমার কত বড় ক্ষতি করলি? আজ আমি 35 বছর ধরে তো এবারকে জিগরি করছি, এবারকে জিগরি করছি শুধুই বাবুর সম্পত্তিকে হাতের মুঠোতে নেব বলুন। তাই তুই আমার মেয়েকে কত করে বুঝেছি, দেশ থেকে কলকাতায় নিয়ে আসলাম, বাবুর প্রেমকে লুটিয়ে দিয়ে বাবুর সম্পত্তিকে আমরা মা মেয়ে হাতেতে নেব বলুন। তুই ব্যাপারে আমাকে ব্যবহার করলি, সমস্ত প্ল্যান আমার ভেস্তে গেল। নিজের স্বামী থাকার সত্ত্বে বাইরের একটা কর্পোরেশনে অদ্বৈত সম্পর্ক হচ্ছে মা। 12 জনের হাত না ধরে একজনের হাতটা শক্ত করে ধরাই ভালো, তোমার ভবিষ্যৎটাই সুন্দর হবে। আমি জানি তোমাদের মতন মেয়েরা শুধু টাকা চাই। তবে একটা কথা মনে রেখো না, যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র তো সে যার চাহিদার কোনো শেষ নেই। একটা নতুন দাম 1000 টাকা হলো তার স্থান কিন্তু পায়, একটা গীতের দাম 1 টাকা হলো তার স্থান কিন্তু কপালে বোমা, তার স্থান হলো কপালে। হ্যাঁ বাবা, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই, তোমাকে ছোট করতে চাই না। আমার বোঝা উচিত ছিল একটা ফুল সৌন্দর্য লাগে গাছে মাটিতে নয়, ঠিক তেমনই একটা মেয়ের সাথে সিঁদুর ভালো লাগে বিবাহিত মেয়েকে, বিধবাকে নয়। কি করছো মা? ফুলের সেরা গোলাপ হলেও সে কোনোদিন কোনো দেবতার চরণে যেতে পারে না, ঠিক তেমনই আমি 1000 পুরুষের সংসার হলে সেটাকে সংসার বলে না। স্বামীর সংসারে সুখ শান্তি শান্তি রেখেছি। আমি দেশের বাড়িতে বাবাকে আবার ফিরে যাচ্ছি, পারলে তুই আমায় কিনে দেশের বাড়িতে ফিরে যাচ্ছি, পারলে তুই আমায় কিনে দেশের বাড়িতে ফিরে যাচ্ছি। সাগর আমি সত্যি ভুল করছি সাগর। আমি যে টাকা পয়সা লোক লালসার মরে নিজের শরীরটাকে নিয়ে আমি ব্যবসা শুরু করি। আমি চাইনি সাগর আমার মা যে চুরি করে পথে আমাকে বাদ খায়। আমি তো ভুল করছি সাগর, আমি পারো না, আমাকে ক্ষমা করে দিতে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও সাগর। বিনা সম্পদ ছাড়াও মানুষকে রাজা বানাতে পারে, অবহেলা তো ভয়ঙ্কর জিনিস। স্মৃতি যেটা জীবিত মানুষ বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলতে পারে। যে রূপ যৌবন নিয়ে এত অহংকার করেছ, এই রূপ যৌবন সব ভগবানের দেওয়া দান, আর ভগবানের দানে পাওয়া জিনিস কি সেটা তো অহংকার। সময় পাও কষ্টাশান থেকে ঘুরে আসবে, সেখানে গিয়ে দেখবে কত রূপ কত অহংকার পুরো ছাই হয়ে গেছে। দরকার হয় না, ভালো থাকার জন্য একটা ভালো মনের মানুষের প্রয়োজন হয়। আবার আমি গ্রামের ছেলে বলে আমাকে তুমি ঠকিয়ে দিলে শিখিয়ে একটা কথা মনে রেখো শিখি, আমি গ্রামের ছেলে তো, আমি গ্রামে ফিরে যাচ্ছি, গ্রামে গিয়ে মায়ের কাছে বলবো মা গো আমি তোমার বৌমাকে ওই কলকাতার বড় শহরে হারিয়ে ফেলেছি। আমি তোমার বৌমাকে ওই কলকাতার বড় শহরে হারিয়ে ফেলেছি। আমি তো চেয়েছিলাম করতে সুখী তোমাকে, সব কিছুতে বুঝেছ আমি তো চেয়েছিলাম করতে সুখী তোমাকে, সব কিছুতে বুঝেছ আঘাত সয়েছি কেন ভালোবেসেছি, কেন কি ছিল ভালোবেসে দিলে
কেন ভালোবেসেছিলে কি ছিল সাগর